এজন্য যারা দুনিয়ায় থাকতে মানুষের হক নষ্ট করবে, পিতা যদি সন্তানের হক নষ্ট করে, সন্তান যদি পিতামাতার হক নষ্ট করে, ভাই যদি বোনের হক নষ্ট করে, ভাই যদি ভাইয়ের হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে সমস্ত সম্পদ আল্লাহ বাহির করে দিবেন। বাহির করে দেওয়ার পরে তারা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, আরে এই সম্পদের জন্যই কি আমরা মানুষকে ঠকিয়েছি? এই সম্পদের জন্যই কি আমরা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করেছি, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক ছিন্ন করেছি? এই সমস্ত সম্পদ আমরা এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সম্পদ পাওয়ার পরে ওই দিন আর কেউ সম্পদ গ্রহণ করবে না, শুধু আফসোস করবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে এই জমিন আপনার আর আমার বিপক্ষে সাক্ষী দিবে। জমিনের উপরে কোথায় বসে পাপ করেছো, কোথায় বসে অন্যায় করেছো, মনে মনে চিন্তা করছো, কেউ দেখতে পাচ্ছে না, কেউ আমাকে দেখছে না। কিন্তু আল্লাহ পাক বলছেন জমিনের উপরে যেখানে বসে যেই অপরাধ তুমি করেছো না কেন, রাতের আধারে হোক, এরপরে লোকচক্ষুর আড়ালে হোক, জঙ্গলের মধ্যে হোক, রুমের মধ্যে হোক, যেইখানে অপরাধ করেছো ওই স্থান ওই জমিন তোমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে বলে নাউজুবিল্লাহ। আমরা মনে করছি যা কেউ দেখছে না গো, রাতের এত অন্ধকার, কেউ এখানে আসবে না, কিন্তু যেই জমিনের উপরে বসে তুমি পাপ কাজ করছো এই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু জমিন একা সাক্ষী দিবে না আমার ভাইরা, আপনার আমার শরীর, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা কথা মনে রাখবেন, আমরা কোনো অপরাধ করার পরে সব সময় টেনশনে থাকি যে আমার এই অপরাধটা যাতে ঢাকা থাকে, মানুষের সামনে যাতে প্রকাশ না পায়। যদি মানুষের সামনে আমার অপরাধটা প্রকাশ পেয়ে যায় তাহলে তো আমার মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। এমন চিন্তা আমরা করি কি করি না? আসতে বলবেন না? অবশ্যই এমন চিন্তা আমাদের হয় যে আমার অপরাধটা যাতে ঢাকা থাকে, কেউ যাতে না জানে। কিন্তু মনে রাখবেন এই অল্প কয়েকজন গ্রামের মানুষের কাছ থেকে আপনি আপনার অপরাধ ঢেকে রাখলেন, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে যখন আপনার আমার এই কর্মকাণ্ডগুলাকে আল্লাহ পাক ভিডিও ফুটেজের মাধ্যমে সবার সামনে উন্মুক্ত করে দিবেন, ওই দিন আপনি আমি কেমনে মানুষের সামনে মাথা উঁচু করে দাঁড়াবো, কেমনে মানুষের সামনে মুখ দেখাবো একটু চিন্তা করেন। তার কারণ এই দুনিয়ার বুকে আপনি আমি অল্প কিছুদিন বাঁচব। এই দুনিয়ার আপনার আমার যে অপরাধ, এই অপরাধের কথা মানুষ বেশি দিন জানতে পাবে না, হয়তো 50 বছর 60 বছর, অথবা আপনি মারা গেলে 3 দিনের পরে মানুষ এমনিতে আপনাকে ভুলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার অপরাধগুলা প্রকাশ পেয়ে যাবে, বলেন তো কিয়ামতে যারা উঠবে, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, তারা কি কোনোদিন মরবে নাকি? মরবে? কেউ কখনো মরবে না। জান্নাতীরাও মরবে না, জাহান্নামীরাও মরবে না। আমার ভাইয়েরা, বিচার ফায়সালা যেদিন শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে দম্বার আকারে, কালো দম্বার মতো মৃত্যু নামক বস্তুকে উপস্থিত করবেন। মৃত্যু নামক বস্তুকে উপস্থিত করে জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, তোমরা শোনো, এই বস্তুর নাম কি হচ্ছে মৃত্যু। এই বস্তুর নাম কি? মৃত্যু। তোমাদের সামনে এই মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। এই বলে জিবরিল আলাইহিস সালামকে বলা হবে জবাই করে দাও। জিবরিল আলাইহিস সালাম যখন ওই বস্তুটাকে জবাই করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অতঃপর তোমাদের আর কখনো মৃত্যু হবে না, তোমরা মৃত্যুবরণ করবে না, কারণ মৃত্যু হয়ে গিয়েছে। আমার ভাইরা, এবার ভালো করে বুঝুন, যারা আজীবন জীবিত থাকবে তাদের সামনে যদি আমাদের অপরাধগুলা প্রকাশ পেয়ে যায়,
যতদিন পর্যন্ত আপনি আমি তাদের সামনে থাকব, আমাদেরকে দেখলেই বলবে এই বেটা এই আকাম করেছে। কথা বলছেন না কেন? আমাদের কপালে চিহ্ন থাকবে, যে যে অপরাধ করবে সেই অপরাধের চিহ্ন তার কপালে থাকবে। আমার ভাইরা, সামান্য অল্প কয়েকজন মানুষের কাছ থেকে আমরা অপরাধ গোপন করতে চাই, কিন্তু এই অপরাধ তো গোপন থাকছে না। সিসি ক্যামেরার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের চামড়ার মধ্যে ক্যামেরা লাগিয়ে রেখেছেন, আপনার আমার হাতের মধ্যে আল্লাহ পাক ক্যামেরা রেখে দিয়েছেন, আপনার আমার চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্যামেরা রেখে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার চোখ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই দুই হাত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, দুই পা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতে যখন তোমাদেরকে প্রশ্ন করা হবে এই অপরাধ তোমরা করেছো নাকি, তখন অপরাধীরা অস্বীকার যাবে, বলবেন না এই অপরাধ আমি করি নাই। অস্বীকার যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুখটাকে বন্ধ করে দিবেন। এবার আমাদের দুই হাত সাক্ষী দিবে, আল্লাহ আমাকে ব্যবহার করে তোমার এই বান্দায় এই এই অপরাধগুলা করেছে। দুই পাও সাক্ষী দিবে, আমাকে ভর করে এমন অপরাধমূলক জায়গায় গিয়েছে। এরপরে এই চামড়া যখন সাক্ষী দিবে, চামড়া কথা বলবে, যেই চামড়া আমরা তেল মালিশ করি সুন্দর রাখার জন্য, সুন্দর সুন্দর ক্রিম ব্যবহার করি চামড়ার উপরে, চামড়াটা যেন সুন্দর থাকে, এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে যখন চামড়া সাক্ষী দিবে, তখন আমরা বলবো, ও আমার গায়ের চামড়া, তোমাকে এত সুন্দর করে আমি তেল মালিশ করলাম, এত টাকা খরচ করে তোমাকে ক্রিম মাখালাম, আজকে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? কেমনে তুমি কথা বলো? তুমি তো দুনিয়ায় থাকতে কথা বলতে পারতো না। এবার ওই চামড়া জবাব দিবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম, আমরা বলবো এই চামড়াকে ডাক দাও, ও চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেমনে তুমি কথা বলো, কেমনে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? চামড়া তখন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কথা বলার ক্ষমতা দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের সব কিছুকে কথা বলার ক্ষমতা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এই বিশ্বে কি শুধু আমরা একা কথা বলি? কথা বলছেন না, আমরা একা কথা বলতে পারি না। এই বিশ্বের বুকে যত বস্তু আছে, জড় বস্তু আর জীব বস্তু, সব কিছু আল্লাহ তাসবিহ পড়েন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যত প্রকার বস্তু আছে, সব বস্তু আমি আল্লাহ তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বরঞ্চ মানুষ তোমরা তাদের তাসবিহগুলোকে বুঝতে পারো না। সব কিছু আমি আল্লাহ জিকির করে। সুতরাং এই চামড়া কথা বলবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জমিনের উপরে বেশি অন্যায় করা হয়েছে, এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বলেন তো, এই জমিন যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমরা কেউ কি আল্লাহর দরবার থেকে পার পেতে পারি নাকি? আসে বলবেন না, কেউ কি পার পাবো? কেউ তো পার পেতে পারি না। এজন্য আল্লাহ বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে জমিন আমাকে খবর দিবে, জমিনে কে কার উপরে কোথায় বসে জুলুম করেছ, কার বিরুদ্ধে চক্রান্ত করেছ, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, কাকে গালি দিয়েছ, কাকে মেরেছ, সব সাক্ষী জমিন দিয়ে দিবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। জোরে বলুন আল্লাহু আকবার। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার করে দিবেন, কথা বলার ক্ষমতা দান করে দিবেন, জমিন কথা বলবে। আর কিয়ামতের ময়দানে ইয়াসদুরুন নাসু আশতাতা, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে।
আল্লাহু আকবার বললেন না? সারিবদ্ধভাবে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। কিসের সারি? আল্লাহর